মা, এখানে কিছু মেকআপের জিনিস আর একটা শাড়ি আছে, এগুলো বৌদিকে দিয়ে দিও আর বলে দেবে এই শাড়িটা পরে ভালো করে সেজে যেন যায়। ঠিক আছে, তোর বৌদি রান্না করে আসুক, আমি দিয়ে দেবো। মা, দিদি ভাই, আমি ভাত বেড়ে দিয়েছি, তোমরা চলে এসো। বৌমা, এইগুলো নাও, দিদি ভাই তোমার জন্য এনেছে। আমার কাছে তো অনেক শাড়ি আছে, আমি জানি তোমার কাছে অনেক সস্তা শাড়ি আছে, কিন্তু ওই শাড়িগুলো পরে আমার শ্বশুর বাড়িতে গেলে আমার সম্মান থাকবে না। এতদিন পরে আমার মেয়ে এসেছে, তুমি কি রান্না করেছো? ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা। ফ্রিজে তো মাছ ছিল, তুমি রান্না করোনি কেন? সব বুঝি খেয়ে ফেলেছো? জানো মা, আমার বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে বৌদি আমাকে দেখে হিংসে করে। দিদি ভাই, আমি তোমাকে দেখে হিংসে করি না গো, তোমার কপাল ভালো, তাই তোমার বড়লোকের বাড়ি বিয়ে হয়েছে। আর মা, তোমার হয়তো মনে নেই, কালকেরই তুমি আমাকে ফ্রিজ থেকে সব মাছ বের করে রান্না করে নিতে বলেছিলে। তুমি আমার মুখের উপরে তর্ক করছো। এই কারণেই লোকে বলে পর কোনোদিন আপন হয় না, আর বৌমা কোনোদিন মেয়ে হয় না।